আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলন করতেছে, তাতে কি হয়েছে? তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। আরে ভাই, একটা দেশের নাগরিক হিসাবে ছেলে মেয়ে সমান অধিকার থাকতে পারে যদি, তাহলে কেন ছেলে মেয়ে কোটা আন্দোলন করবে না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কোটা দিয়ে দিচ্ছে 57%, তাহলে বাকি থাকে হচ্ছে 44%। 44% মেয়েরা দিয়ে মানুষ চাকরি করবে, আর বাকি যেগুলো থাকবে সেই মেয়েরাগুলোকে বিক্রি করে খাবে, বাল বিক্রি করে খাবে নাকি? আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা। আন্দোলনের নামে পড়াশোনার সময় নষ্ট হচ্ছে? আরে সারা বাহিনী তো যত কিছু হইতেছে, তুই বলছিস পড়াশোনার সময় নষ্ট হচ্ছে। এত কষ্ট করে পড়াশোনা করে মেধা না দিয়ে কোটা দিয়ে চাকরি পাইতেছে, আর বাকি মেধাগুলো রিক্সা চালে খাবে নাকি? এটার কোনো যৌক্তিকতা আছে বলে আপনি মনে করেন? Oh my god. যৌক্তিকতা তোর কাছে থাকবে না। যারা কষ্ট করে পড়াশোনা করে চাকরি পায় না, চাকরি না পায়, পরিবারের যখন ভরণ পোষণের দায়িত্ব পালন করতে পারে না, যখন একটা মরার মতো অবস্থা থাকে, তখন সে বোঝে কি রকম যৌক্তিকতা থাকে না থাকে। এরাও চায় না, কেউই চায় না। স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলো কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নাই, কোটাটার দরকার নাই। ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে, মেধার মাধ্যমে সব নিয়োগ হবে, এতে তো আর কারো আপত্তি থাকার কথা না। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। 2018 সালে যখন এই বক্তব্যটা দিছিস, এখন কি মনে নেই 2024 সাল আছে? এখন কি এই বক্তব্যের কথা কোনো কিছু মনে নাই? এই যে কি সব ভুলে গেছিস? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকাকালীন সময় আপনি বলছেন আপনার বাংলায় কোনো বৈষম্য থাকবে না, কিন্তু আপনার মেয়ে হচ্ছে প্রধান বৈষম্যকারী। আপনার মেয়েকে আপনি মানুষের মতো মানুষ করে তুলতে পারেননি। বুড়া তো হইছিস, বুদ্ধি নাই। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। যে মুক্তিযোদ্ধা বললো, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তারা জীবনে কষ্ট করেছে। জননেত্রী শেখ হাসিনা, আপনার কথা আমি বুঝলাম, তারা কষ্ট করেছে। আমরা তো মুক্তিযোদ্ধা গালি দিইনি বা মুক্তিযোদ্ধা নিয়ে আমরা কিছু বলিনি। আমরা তো মুক্তিযোদ্ধাদের পরবর্তী সময় তার নাতিপুতিদের বিষয়ে কথা বলেছি। তাদের কেন কোটা থাকবে? মুক্তিযোদ্ধার নাতি, সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে, উনিও বলেন কোটা থাকবে না। তো বেটা তুই তাহলে পদে চলে আয়, পড়াশোনার দরকার নাই। মুক্তিযোদ্ধার নাতি, সে নাকি কোটাতে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে, সেও আমাদের সাথে আন্দোলন করতেছে। তা তার আন্দোলন কি জন্য করবে না ভাই? তার মনের ভিতর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার মনের মধ্যে জাগ্রত হয়েছে, মানুষত্ব বোধ জাগ্রত হয়েছে। সে বুঝতে পেরেছে কোনটা ভুল আর সঠিক। তার বিবেক বোধ জাগ্রত হওয়ার কারণে সে সেটি বুঝতে পেরেছে। কিন্তু আপনি একটা দেশের প্রধানমন্ত্রী সেই জিনিসটা বুঝতে পারেননি, সেটা খুবই দুর্ভাগ্যজনক। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটি ভর্তি হয়ে আমার বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে বাংলাদেশের অবস্থাটা কি ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয় ছিল অস্ত্রের ঝড়জানানি, বোমাবাজি। আসার আগে বোমাবাজি ছিল, তাই এখন কি? এখন তো বোমাবাজির থেকে বেশি, এখন তো ছুরি নিয়ে প্রকাশ্যে মারতেছে, গুলি নিয়ে প্রকাশ্যে মারতেছে। চট্টগ্রাম, রাজশাহীর আশপাশে হলগুলোর ভিতর ঢুকে প্রকাশ্যে একদম লাঠি দিয়ে মারতেছে ছাত্রগুলো। আপনার কথা মতো আগে তো শুধু ঢাকায় ছিল, এখন রাজশাহী থেকে শুরু করে রংপুর, তারপর যে আছে প্রতিটা জায়গায় এখন সন্ত্রাসী বাড়ি গেল। এখন তাহলে কি জন্য বন্ধ? তাহলে আপনিই সন্ত্রাসীর মূল লিডার বলা চলে? বাট হাউ ইট পসিবল? আসলে আমাদের দেশটা বিচিত্র একটা দেশ, বিচিত্র মানসিকতা। বলেন কি? আসলে আমাদের দেশটা বিচিত্র একটা দেশ। আসলে আপনার বাবার দেশটা একটা বিচিত্র একটা দেশ, এটা আপনার দেশ না। আপনি একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা আপনার দেশ না, এটা অন্য কারো দেশ। এই জন্য তো এই দেশের প্রতি আপনার মনে দায়িত্ব জ্ঞানহীন মতো কাজ করে আর কি। এই জন্য বিচিত্র দেশ মানে, এই বিচিত্র দেশটা আপনি সৃষ্টি করছেন, বুঝছেন? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কোটা নিয়ে চলছে, কারণ কোটা তো শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য প্রযোজ্য, কিন্তু মুক্তিযোদ্ধাদের ছেলেও তেমন গুলো পাবে, তাদের মানে নাতি পুতি সবাই পাবে। আর যারা আর কি সাধারণ লোক, তারা ছাগলের মতো গাছের পাতা খাচ্ছে। কতটা নিকৃষ্ট মন মানসিকতা নিয়ে দেশ চালালে কি রকম একটা পরিবেশ হতে পারে, সেটা আপনার না দেখলে বোঝা যায় না। আপনার আসলে সাধারণ কমন সেন্সের অভাব। এই কমন সেন্স নিয়ে কিভাবে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে আসেন, এটা ভাবতেও ঘৃণা লাগে আমাদের। আমি শুনি নাই, অনেকে শুনছে। সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। তো সুতরাং যারা মুক্তিযোদ্ধা করছে তারা শুধুমাত্র মুক্তিযোদ্ধা নাতি, আর যাদের নানা বা যারা কেউ মুক্তিযোদ্ধা করেনি তারা রাজাকার। মানে আমরা সকলেই রাজাকার। তো সুতরাং চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কে বলেছে স্বৈরাচারী সরকার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।
করার থাকবে না। আপনি দেশের প্রধানমন্ত্রী হামলে থাকার জন্য শুধু আছেন, দেশটাকে খাওয়ার জন্য আছেন। আপনার তো কিছু করার থাকবে না। তাহলে এবং ফিরে আবু সাইদ ভাই কি করছিল, তারপর চট্টগ্রামে যে ছাত্রগুলো ওগুলো কি করছিল, ভিডিও তো ক্লিপ এখনো আছে। ওরা তো কিছু পারে না, ওরা তো দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে মিছিলে করছিল পুলিশের সামনে। পুলিশ কি করলো, সরাসরি ওদের গুলি করলো। ওদের গুলি করার কোন আইনে লেখা আছে যে একটা নিরপরাধ নিরস্ত্র মানুষের উপর গুলি করা? ভিডিও তো এখনো আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা এতটাই দুর্ভাগা জাতি যে আপনার মতো কি বুধ শক্তিহীন সরকারকে আমরা পেয়েছি। যা আর পুলিশের কথা বলেন, পুলিশ তো আপনার চামচামি করার জন্য রাখছেন। পুলিশ তো আর জনগণের সেবার জন্য না, সরকারের চামচামি করার জন্য। আর ভোট চুরি করার কাজগুলো করিয়ে নিজের সরকারের পদ থেকে না সরার যে ফন্দি আপনি আঁকেন। আপনি আর কি বুঝবেন? যদি জনগণের মতামত দিয়ে সরকার দিতেন তাহলে না আপনি জনগণের অধিকার বা জনগণের কোনটা চায় কোনটা না চায় বা জনগণের জন্য কোনটা ভালো মন্দ হবে সেটা আপনি বিচার করতে পারতেন। আপনার তো সেই ভোট শক্তি থাকবে না, কারণ আপনি তো জনগণের দ্বারা সরকার আপনি। কথা মনে রাখবেন, সরকার যে নাটকগুলো করলো, যে ভুলগুলো করলো বা যে বেয়াদবি আচরণ করলো শিক্ষার্থীদের সাথে, এটি আবার মাপ চাবে বা ক্ষমা চাবে বা অন্য পদ্ধতিতে আপনাদের মাঝে কান্নাকাটি করিয়াও নিজের গদি রাখার জন্য বিভিন্ন নাটক। আমরা কখনোই সরাসরি শাসককে ক্ষমা করবো না। আল্লাহ এর বিচার করবেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না।